শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আজ সর্বশেষ সাক্ষীর জেরা হবে। দর্শক এ নিয়ে জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, সবশেষ সাক্ষীর জেরা শুরু হয়েছে কিনা এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। পার্বণ, শেখ হাসিনা সহ যে ৩ জনের বিরুদ্ধে অর্থাৎ শেখ হাসিনা, তারপর হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে যে সবশেষ সাক্ষী অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, তার কিন্তু আজকে তৃতীয় দিনের জেরা আসলে অনুষ্ঠিত হবে এবং সেখানে কিন্তু তাকে হচ্ছে জেরা করছেন ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার পক্ষের আইনজীবী আমির হোসেন এবং কালকেও কিন্তু তার জেরা হয়েছে এবং জেরার অবশিষ্ট যেহেতু বাকি আছে আজকে অবশিষ্ট জেরা করবেন এবং জেরাতে কিন্তু তিনি হচ্ছেন এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ, অডিও বার্তা এবং জুলাই আন্দোলনে হচ্ছে যারা মারা গিয়েছেন বা আহত হয়েছেন তাদের যে নথিপত্রগুলো আছে সেগুলো কিন্তু তিনি ট্রাইব্যুনালকে উপস্থাপন করেছেন এবং সেই প্রেক্ষিতেই কিন্তু হচ্ছে ট্রাইব্যুনাল নিযুক্ত যে আইনজীবী আছেন তিনি তাকে জেরা করছেন এবং সেই সাথে এখানে আসলে জেরার মধ্যে আসছে যে আসলে তিনি নথিগুলো আসলে কোত্থেকে পেয়েছেন বা হচ্ছে যে ভিডিও ফুটেজগুলো সেই ভিডিওগুলোকে আসলে এআই দিয়ে তৈরি কিনা বা সেই ভিডিওগুলোই বা তিনি কোত্থেকে পেয়েছেন, কোত্থেকে সংগ্রহ করেছেন, কিভাবে করেছেন সেগুলো আসলে উঠে এসেছে। এছাড়া যদি আমি আপনাকে জানাতে চাই যে এই শেখ হাসিনার মামলা বাদেও কিন্তু ট্রাইব্যুনাল ২ আজকে আশুলিয়ার যে ৬ লাশ পুরানোর যে মামলা সেই মামলার কিন্তু আজকে ৮ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে এই যে সাক্ষ্য গ্রহণগুলোতে কিন্তু অগ্রাধিকার পাচ্ছে যারা আসলে প্রত্যক্ষদর্শী হিসেবে ছিলেন বা যারা হচ্ছে যাদের স্বজনরা মারা গিয়েছেন এবং যারা আহত হয়েছেন তারা। এবং সেই সাথে এই আবু সাইদের আশুলিয়ার মামলা যদি বলি সেখানে কিন্তু আসলে স্টার উইটনেস নেই, যেরকম শেখ হাসিনা মামলাতে ছিল যে মাহমুদুর রহমান এবং নাহিদ ইসলাম এবং সেই সাথে এই তদন্ত কর্মকর্তারা যারা সাক্ষ্য দিচ্ছেন সেই সাথে আজকে কিন্তু আসলে আশুলিয়ার যে ৬ লাশ পুরনো মামলা সেখানেও কিন্তু আসলে জুলাই আহত যিনি হয়েছেন তিনি একজন এবং জুলাই শহীদের যে পরিবার তাদের থেকে একজন সাক্ষ্য দেবে এবং সাক্ষ্যতে কিন্তু আসলে শেখ হাসিনা এবং পুলিশের যে কর্মকর্তারা যারা হচ্ছে ওই সময় নির্দেশ পালন করেছিলেন এবং যারা হচ্ছে নির্দেশ দিয়েছিলেন তাদের আসলে বিচার চাইছেন যারা এখানে সাক্ষ্য দিতে এসেছেন। এছাড়াও যদি একটি গুরুত্বপূর্ণ খবর আপনাকে জানাতে চাই যে আজকে সকালে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ সংশোধন করে আসলে অধ্যাদেশ জারি করা হয়েছে এবং সেখানে কিন্তু রাষ্ট্রপতি অনুমোদন ক্রমে সেখানে বলা হয়েছে যে কেউ যদি ট্রাইব্যুনালের যে অভিযোগের যদি অভিযুক্ত হয় তিনি কিন্তু সংসদ সদস্য কিংবা সরকারি কোনো পদে থাকতে পারবেন না, অর্থাৎ তিনি কিন্তু সরকারি পদে কিংবা স্থানীয় সরকারের প্রতিনিধি সরকারের যে কোনো কাজকর্মে সরকারি কর্মকর্তা হিসেবে নিযুক্ত থাকতে পারবেন যদি তিনি ট্রাইব্যুনালে কোনো অভিযোগে অভিযুক্ত হন। এছাড়াও অর্থাৎ কোনো আসামি যদি থাকেন যে যিনি ট্রাইব্যুনালে অভিযুক্ত হন তিনি কিন্তু মেয়র বা প্রশাসক পদে বা হচ্ছে প্রতিনিধি পদে সরকারের যে কোনো কর্মকর্তা হিসেবে থাকতে পারবে না যদি তিনি পরে এই যে ট্রাইব্যুনাল যে অভিযোগ দেওয়ার পর যদি অভিযুক্ত থেকে অব্যাহতি পান বা হচ্ছে খালাসপ্রাপ্ত হন তখন কিন্তু তার এই যে এটি কিন্তু আসলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তো এখন পর্যন্ত সব মিলে আসলে এই যে একটু পরে হচ্ছে প্রসিকিউশন শেখ হাসিনার যে মামলা সেই মামলায় আসলে প্রসিকিউশন একটু পরে এজলাসে যাবেন এবং সেই সাথে এই যে শেখ হাসিনার মামলায় যে পলাতক যিনি ছিলেন না অর্থাৎ সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন তিনিও কিন্তু আসলে এজলাসে থাকবে এবং এই যে সাক্ষ্য গ্রহণ চলছে সেই সাক্ষ্য গ্রহণের মধ্যে কিন্তু তিনি আসলে আসামির কাঠগড়ায় থাকেন এবং তার সামনেই আসলে যারা এসেছেন তারাও কিন্তু আসলে সাক্ষ্য দেন এবং সেই সাথে আশুলিয়ার মামলাতেও আসলে বিচার এখনো শুরু হয়নি। ট্রাইব্যুনাল ১-এ 11:30টার দিকে আসলে বিচার কাজ শুরু হবে এবং ট্রাইব্যুনাল ২-এও হচ্ছে 11টার দিকে আসলে বিচার কাজ শুরু হবে। যখন বিচার কাজ শুরু হবে তখন আসলে নতুন আসলে কি তথ্য আসে সাক্ষীদের মুখ থেকে তখন আসলে আমি আপনাকে জানাতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।